সো হ্যালো এভরিওয়ান, আমি ফারহান খান রম। আজকে আছি তোমাদের সাথে লেকচার 15 আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পার্টের পলিনোমিয়ালসটা শুরু করব আজকে। পলিনোমিয়ালসের ফার্স্ট লেকচার আজকে, এবং পলিনোমিয়ালের প্রথম যে চ্যাপ্টার আছে সেটা নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে। সো চলো শুরু করা যাক। আর পলিনোমিয়াল শুরু করার আগে জাস্ট আমি যদি খুব বেসিক কথা কিছু বলি, পলিনোমিয়াল কিন্তু আমাদের পুরো সেকেন্ড পার্টের সিলেবাসের জন্য অনেক সিগনিফিকেন্স ক্যারি করে, ঠিক আছে? কারণ পলিনোমিয়াল থেকে তুমি যদি খেয়াল করে দেখো, প্রত্যেক বছরের কোশ্চেন প্যাটার্ন প্রত্যেক বছরেই কিছু না কিছু কোশ্চেন চলে আসছে, ঠিক আছে? এবং এটা শুধু তোমার এইচএসসিতে না, অ্যাকচুয়ালি তোমার দেখবা যে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বলো বা যে কোনো অ্যাডমিশন টেস্টে বলো, ইঞ্জিনিয়ারিং বলো বা ভার্সিটি বলো, এটা কিন্তু ওয়ান অফ দ্য টপেস্ট পিক থাকে, ঠিক আছে? যে তোমার এটা থেকে একটা করে কোশ্চেন দেয়া হবে। সো যাই হোক, লং স্টোরি শর্ট, আমাদের এই চ্যাপ্টারটাকে খুব ভালো মতো পড়া লাগবে। আর আজকে আমরা থিওরি দিয়ে শুরু করব। তো থিওরি দিয়ে শুরু করে তোমার ধরো ছোটখাটো করে একটু কিছু ম্যাথ করবো আজকের লেকচার খুব বেশি ডিটেইলড হবে না বলতে বোঝাচ্ছি খুব বেশি লেন্দি হবে না। পুরো লেকচার অনেক লেন্দি হবে। যদি বলো বহুপদীর লেকচার কতগুলো হবে বা কি হবে আমি এখনো জানি না। আমি এখনো তোমার সবকিছু শেপ করার জন্য লেগে আছি। দেখি কি হয়, কত বড় লেকচার হয়, কয় দিনের লেকচার হয়, ঠিক আছে? তো যাই হোক, আজকে শুরু করে দিই থিওরি দিয়ে। প্রথমে একটু দেখি বহুপদী কি জিনিস, ঠিক আছে? মানে এই যে বহুপদী বহুপদী চিল্লাচ্ছি, এখন ইনিশিয়ালি আমাদের মনে হয় বহুপদী বহুপদ, তাই না? বহুপদ, বহুপদ বিশিষ্ট যা আছে সেটাকে আমরা বহুপদী বলবো। তো এখন খেয়াল করে দেখো, আমরা যদি আর একটু ডিটেইল ভাবে দেখি, বহুপদ বিশিষ্ট এটা তো শুনতে ভালো লাগে না। তো খেয়াল করো, আমরা যদি এই জায়গাটা একটু খেয়াল করি, বহুপদী এরূপ বীজগাণিতিক রাশি, তার মানে এটা একটা বীজগাণিতিক রাশি টাইপের, মানে বীজগাণিতিক রাশি টাইপের না, বীজগাণিতিক রাশি অ্যাকচুয়ালি, যা এক বা একাধিক পদ বিশিষ্ট। তার মানে বহুপদ বলতে শুধু বহু বুঝায় না, সেটা এক পদ বিশিষ্ট হতে পারে, ঠিক আছে? এই পয়েন্টটা একটু ভালো মতো মাথায় রাখো, এক বা একাধিক পদ বিশিষ্ট হতে পারে। আচ্ছা, এবং পদগুলো এক বা একাধিক চলকের অঋণাত্মক। অঋণাত্মক মানে কি? অঋণাত্মক মানে হচ্ছে দ্যাট ক্যানট বি নেগেটিভ, ঠিক আছে? অঋণাত্মক মানে হচ্ছে, ধরো এক্স যদি অঋণাত্মক হয়, দ্যাট উইল মিন এক্স নট লেস দেন জিরো, অর্থাৎ এক্স ক্যান বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো। আমি কি বোঝাতে পেরেছি? এক্স জিরোর চেয়ে ছোট হবে না, তবে জিরো থেকে জিরোর চেয়ে বড় যে কোনো সংখ্যা হতে পারে। অর্থাৎ এটাকে যদি আমরা ব্যবধি দ্বারা প্রকাশ করি, কি হবে? সেটা হবে জিরো থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে ঘাতের বা যেটা তো এক বা একাধিক চলকের অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত। এটাও খুব ভালো করে খেয়াল করতে হবে আমাদের। পূর্ণ সাংখ্যিক ঘাত, অর্থাৎ ঘাতগুলোকে আমার অবভিয়াসলি পূর্ণ সংখ্যা হতে হবে, ঠিক আছে? অতএব ঘাত যেগুলো আছে সেগুলোকে আমার হতে হবে পূর্ণ সংখ্যা। তাহলে এন বিলংস টু হতে হবে জেড, পূর্ণ সংখ্যা হওয়া লাগবে, ঠিক আছে? আর জেড বলতে অ্যাকচুয়ালি জেডও না, শুধু জেড প্লাস বলতে পারি আমরা। ওকে, যাই হোক, তো পূর্ণ সংখ্যা হওয়া লাগবে এবং ধ্রুবকের গুণফল, ঘাত ও ধ্রুবকের গুণফল হয়। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, হোয়াট ডাজ অল দিস মিন? একটা চলক এবং ধ্রুবকের গুণফল দিয়ে বিভিন্ন পদ গঠিত হবে, এবং এরকম এক বা একাধিক পদ মিলে যে বীজগাণিতিক রাশি গঠন করব তাকে আমরা বলবো বহুপদী, ঠিক আছে? তো এখন দেখো, এটা বহুপদী হতে গেলে আমার কি কি শর্ত পালন করতে হবে প্রথমে খেয়াল করো। এই সংজ্ঞা থেকে আমরা শর্তগুলো পাবো। একটা হচ্ছে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়া লাগবে, এবং পদ সংখ্যাকে অবভিয়াসলি সসীম হতে হবে। তোমার অসীম পদ সংখ্যা বিশিষ্ট যদি হয়, তাহলে তুমি এটাকে বহুপদী বলতে পারবে না। পদ সংখ্যাকে অবভিয়াসলি সসীম হতে হবে। এখন তাহলে খেয়াল করো, আমাদের যদি সমীকরণ লিখি, যে বহুপদীর একটা সাধারণ সমীকরণ আমি লিখতে চাচ্ছি বা সাধারণ সমীকরণে প্রকাশ করতে চাচ্ছি, তাহলে আমরা কি লিখতে পারি? সেটাকে এই এই সমীকরণটা একটু খেয়াল করে দেখো, এ নট এক্স টু দি পাওয়ার এন, সেটা থেকে শুরু করে আমার এই যে এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা, এই যে ধ্রুবকের গুণফল বলেছিল, এগুলো হচ্ছে এক একটা ধ্রুবক,
ঠিক আছে, এবং এক্স যেটা আছে এক্স হচ্ছে তোমার চলক, এবং এন দিয়ে যেগুলো আছে উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে চলকের ঘাত। তোমাদের কাউকে এগুলো বলে দেওয়া লাগবে না হোপফুলি, এগুলো হচ্ছে চলকের ঘাত। তো খেয়াল করে দেখো চলকের ঘাতগুলো ধীরে 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 কমছে এক্স এর উপর থেকে। যাই হোক ধীরে সুস্থে করে তোমার ওটা কমতে 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 একটা সময় জিরো হয়ে গেছে, এক্স টু দি পাওয়ার জিরো। এটা যেটা আছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো অ্যাকচুয়ালি। তো এটা জিরো পর্যন্ত হয়ে গেছে, এবং তোমার শেষে একটা ফাইনালি ধ্রুবক পদ পেলে। এটা তুমি তোমার মতো করে যেভাবে করো, ওকে এখন এক্স এর জিরো হলে বা যে কোনো কিছু হলে এর ভ্যালু যদি জিরো হয় তুমি ওই পদ পাবা না, ঠিক আছে, এরকম অনেক কিছু আছে, হোয়াট এভার। তো এটা সমান সমান ওটা জিরো। তো এটা দ্বারা হচ্ছে সমীকরণ আকারে যদি প্রকাশ করো বীজগাণিতিক রাশি, এটা হচ্ছে একটা বহুপদী বা বীজগাণিতিক রাশি বহুপদ বিশিষ্ট, এবং তুমি যদি এটাকে সমীকরণে প্রকাশ করো, সমীকরণ মানে কি সেটা ইকুয়ালস টু জিরো লিখে দিবা, তখন এটা একটা সমীকরণ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো খেয়াল করে দেখো, তো দ্বিঘাত বিশিষ্ট একটা বহু, যদি এটা তো এক ঘাত বিশিষ্ট, সরি বহু, যে কোনো ঘাত বিশিষ্ট এন ঘাত বিশিষ্ট। এখন যদি তুমি দ্বিঘাত বিশিষ্ট একটা আদর্শ বহুপদী চাও, তাহলে কি হবে, আমাদের প্রকাশ করতে হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তার মানে দ্বিঘাত মানে দুই থেকে শুরু হয়ে সেটা সি পর্যন্ত যাবে। আচ্ছা, এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, কোন বহুপদীর একটা কোশ্চেন, কোন বহুপদীর ঘাত কি, একটা বহুপদীর ঘাত কত, বা কত ঘাতের বহুপদী সেটা আমরা কিভাবে করে বুঝবো। বহুপদীর ঘাত হচ্ছে, খেয়াল করে দেখো, তোমার পুরো যে বীজগাণিতিক রাশিটা আছে, রাশিতে উপস্থিত চলকের সর্বোচ্চ যে ঘাত আছে সেটা, রাশিতে উপস্থিত চলকের সর্বোচ্চ যে ঘাত সেটাকে আমরা কি বলবো বলো, সেটাকে আমরা বলবো পুরো বহুপদীর ঘাত বলে তোমার ইয়ে করব। যেমন এখানে খেয়াল করো, এটাতে সর্বোচ্চ ঘাত কত, দুই দেয়া আছে, তো আমরা কি বলবো, এটার সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই। তোমাকে যদি সেম ভাবে করে আমি একটা ইকুয়েশন লিখে দিই, টু এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ইজ ফাইভ এক্স, তো এটা একটা বহুপদী। তো এই বহুপদীটার ঘাত কত বলো তো, এই বহুপদীটার ঘাত হবে এইটার যে সর্বোচ্চ ঘাত আছে, সর্বোচ্চ ঘাতটা, সর্বোচ্চ ঘাত হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি সর্বোচ্চ ঘাত হচ্ছে ফাইভ। তো এই বহুপদীর ঘাত হচ্ছে ফাইভ। হোপফুলি তোমাদের সবার এইগুলো নিয়ে আইডিয়া আছে অলরেডি, এবং তোমরা এগুলো যদি অবজেক্টিভে, কিন্তু এগুলো অনেক ক্ষেত্রে আসে, এটা তোমার ভার্সিটিতেও আসতে পারে, এটা তোমার নর্মাল এইচএসসি তেও আসতে পারে, ঠিক আছে। তো যেভাবে করে আসুক না কেন আমাদের সবার এগুলো কিন্তু পারা উচিত। ওকে, তারপরে চল আমরা চলে যাই হচ্ছে পরের থিওরিতে। এটুকু তো সবাই বুঝেছো হোপফুলি। এরপরে আমরা পরের থিওরিতে চলে যাই। পরের থিওরিতে কি বলেছে খেয়াল করো। এরপরে হচ্ছে জাস্ট তোমাদের একটা ছোটখাটো প্র্যাকটিস সেশন টাইপের, যে এগুলো কি বহুপদী নাকি এগুলো বহুপদী না। প্রত্যেকটা আলাদা আলাদা করে দেয়া আছে, তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে যদি বহুপদী হয় দেন হোয়াট ইউ উইল কল, যে এগুলো হচ্ছে ওয়াই মানে ইয়েস, বহুপদী না হলে নো। তো ধরো ওয়াই এন ওয়াই যদি এরকম করে যদি হয়, ঠিক আছে, যদি এরকম কোনো ফরম্যাটে হয় তুমি লিখবা যে চ্যাট বক্সে লিখে পাঠাও ওয়াই এন ওয়াই অথবা ওয়াই ওয়াই ওয়াই, যদি তিনটা হয়, যদি তিনটা না হয় এন এন এন, বুঝছো তো কোন ফরম্যাটে লিখবা। এই ফরম্যাটে তিনটা বহুপদী হবে নাকি হবে না সেটা তোমরা লিখে পাঠায় দাও। দুটো রেজাল্ট আসছে অলরেডি। একজন বলছো ওয়াই ওয়াই এন, একজন বলছো ওয়াই এন এন, আরেকজন বলছো ওয়াই এন এন, আরেকজন বলছো ওয়াই এন এন, আবার আরেকজন বলছো ওয়াই এন এন। ওকে, আর মনে হয় স্বর্ণা বাকি আছে। স্বর্ণা মেসেজ পাঠিয়ে দিয়েছে ওয়াই ওয়াই। ওকে, সরি। ওকে, তোমাদের প্রবাবল রেজাল্ট হচ্ছে এগুলো চলে আসছে, সবাই যেগুলো পাঠিয়েছো সেগুলো আছে। এখন খেয়াল করে দেখো,
অতি দুঃখের সহিত জানাতে হচ্ছে কারোটাই হয় নাই। 3টা আনসার কারোটাই হয় নাই। তো খেয়াল করে দেখো কেন হয়নি বা কি প্রবলেম হলো যে হয়নি। ইনিশিয়ালি আমরা দেখো কি পড়েছিলাম। প্রথমত বহুপদীর শর্তগুলো হচ্ছে এক্স এর ঘাতগুলো obviously greater than or equals to 0 হতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার বৈশিষ্ট্য। আবার x বলতে চলকের ঘাত, অ্যাকচুয়ালি x এর ঘাতগুলো obviously belongs to z হতে হবে, তার মানে পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। ওকে, দেন আরেকটা হচ্ছে এক বা একাধিক পদ থাকতে পারে, কিন্তু যত পদই থাকুক না কেন সেটাকে অবভিয়াসলি সসীম সংখ্যক হতে হবে। সসীম সংখ্যক পদ থাকতে হবে। এম আই ক্লিয়ার? এই 4টা বৈশিষ্ট্য থাকা, মানে এই 4টা আমি যদি আলাদা আলাদা করে পড়ি তাহলে এই 4টা বৈশিষ্ট্যের মতো আমরা ভাগ করতে পারি। তো প্রথমটাই খেয়াল করে দেখো, x এর পাওয়ার 3, x এর পাওয়ার 2, x এর পাওয়ার 1, x এর পাওয়ার 0। সো অবভিয়াসলি এটা তোমার সসীম আমরা দেখতে পাচ্ছি, এবং x এর যতগুলো পাওয়ার আছে সবগুলো বিলংস টু z। ঠিক আছে, 3, 0, 1, 2, 3 এগুলো বিলংস টু z, এবং x এর ঘাত গ্রেটার দেন 0 আছে সবগুলো, গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 আছে সবগুলো। তো প্রথম দুইটাকে স্যাটিসফাই করে এক বা একাধিক পদ আছে এবং সসীম সংখ্যক পদ আছে, তো অবভিয়াসলি এটা একটা বহুপদী। এটা কি বহুপদী? হ্যাঁ, এটা বহুপদী। ওকে, দেন কামস 2 নাম্বারটা। 2 নাম্বারটাতে খেয়াল করে দেখো, এক্স এর ঘাত গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হওয়া লাগবে, কিন্তু এক্স এর ঘাত এই প্রথমটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করে দেখি, এটা কি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0? -3 কিন্তু লেস দেন 0। তো এটা তোমার দেখা যাচ্ছে প্রথম শর্তটাতেই ঘাপলা বাজায় ফেলছে, তো এটা অবভিয়াসলি বহুপদী হবে না। তো এটা হচ্ছে নো। এরপরে দেখো 3 নাম্বারটা, 4 কি একটা বহুপদী? একটা জিনিস খেয়াল করো তো, প্রথম প্রথম যেটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে এক বা একাধিক পদ থাকতে পারে, তার মানে একটা পদ থাকতে পারে, এবং এক্স এর ঘাত কিন্তু গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 হতে পারে। তার মানে এক্স টু দি পাওয়ার 0 যদি হয় সেটাও একটা বহুপদী। তো আমি এই 4 কে কি লিখতে পারি না যে 4x টু দি পাওয়ার 0, এবং 0 ইকুয়ালস টু 0 যেটা তোমার অবভিয়াসলি শর্তের মধ্যে আছে। 0 হচ্ছে z এর মধ্যে আছে, এক বা একাধিক পদ, একটা পদ আছে, এবং অবভিয়াসলি একটা পদ থাকলে সেটা সসীম সংখ্যক পদ। তো 4টাকে কিন্তু স্যাটিসফাই করছে। তো 4 কি একটা বহুপদী? 4 একটা বহুপদী, অর্থাৎ যে কোনো ধ্রুবক যদি তোমাকে দিয়ে বলে এটা একটা বহুপদী নাকি, সেটার আনসার হবে হ্যাঁ, এটা একটা বহুপদী হবে। সো আনসারের প্যাটার্ন হওয়া উচিত ছিল ওয়াই এন ওয়াই, যেটা কারো আনসার আসে নাই বলে আমার মনে হয়। ঠিক আছে, তো যাই হোক, এটা বহুপদীর একদম খুবই বেসিক একটা সূত্র, অ্যান্ড হোপফুলি এটা তোমাদের সবার মাথায় থাকবে। ইনফ্যাক্ট আমি বলি, যদি তোমাদের বলতো যে 4x টু দি পাওয়ার 1/3 প্লাস 3x টু দি পাওয়ার 1/2 এইভাবে করে যদি প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, এটাও কিন্তু কোনো বহুপদী হইতো না। ঠিক আছে, ইনফ্যাক্ট তোমাকে যদি এটা বলে দেয় রুট এক্স প্লাস কি বলে রুট এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, তোমার দেখে মনে হতে পারে এটাও একটা বহুপদী, বাট এক্স এর পাওয়ার অবভিয়াসলি বিলংস টু জেড হওয়া লাগবে। তার মানে পূর্ণ সংখ্যা হতে হবে, যেহেতু এটাতে এক্স এর পাওয়ার কোনো পূর্ণ সংখ্যা না, অতএব এটাও কোনো বহুপদী না। আমি কি বুঝাতে পেরেছি? দেখো কোনগুলো বহুপদী কোনগুলো বহুপদী না বুঝতে পারবা। 4টা কোশ্চেন করবা, 4টা কোশ্চেন হচ্ছে এই 4টা কোশ্চেন যদি তুমি নিজের কাছে করো তাহলে তুমি এটা বহুপদী নাকি বহুপদী না সেটা তুমি ক্লিয়ার হয়ে যাবে। এই 4টা কোশ্চেন নিজের কাছে করতে হবে। সো খাতার মধ্যে তোমরা ডিসকানেক্ট হয়ে গেছিল তোমার নেটের কারণে। বাই দ্য ওয়ে, সবাই কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া ঠিক আছে। ওকে, রেকর্ডিং এর কি হবে আল্লাহ জানে। ওকে, যাই হোক, তো তোমাদের যদি তুমি কোনোটা বহুপদী হচ্ছে নাকি বহুপদী হচ্ছে না সেটা যদি তুমি বের করতে চাও তাহলে তোমাকে নিজের কাছে
4টা কোশ্চেন করতে হবে। এই 4টা কোশ্চেন হচ্ছে এই যে এখানে যে মেনশন 4টা কোশ্চেন আছে সেগুলো এক্স এর ঘাত এত গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 কিনা, এক্স এর ঘাত বিলংস টু জেড কিনা, এক বা একাধিক পদ আছে কিনা, মানে এটা তোমার এক বা একাধিক পদ থাকবে অবভিয়াসলি, ওটা পদটা সসীম সংখ্যক পদ নাকি। সো এই যে মেইনলি 3টা 1 2 4 এই 3টা যে কোশ্চেন 3টা আছে এগুলো যদি তুমি করো তাহলে অবভিয়াসলি তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো এই 3টা কোশ্চেন একটু খাতার মধ্যে লিখে রাখো, কারণ এটা তোমার একটা মোটামুটি বেশ ভালো জনপ্রিয় অবজেক্টিভ তোমার ভার্সিটি এবং এর জন্য, কি বলে তোমার এইচএসসি এর জন্য। বহুপদী কিনা যাচাই করো এই টাইপের দিয়ে আসে, যে এটা কি কোনো বহুপদী বা এটা কোনো বহুপদী না, এই টাইপের। ঠিক আছে, আর প্রথম যে বহুপদী যেটা আছে সেটার ঘাত হচ্ছে তোমার 3, এবং তৃতীয় যে বহুপদীটা হয়েছে সেটার ঘাত হচ্ছে তোমার 0। এগুলো একটু মাথায় রাখা লাগবে। ওকে, তো সবাই খাতার মধ্যে এটা তুলে ফেলো, তারপর আমরা পরের প্রবলেমে চলে যাচ্ছি। হোপফুলি তোলা হয়ে গেছে সবার। আমরা পরের স্লাইডে যাই, দেখি কি আছে। এরপরে দেখো আমাদের এই যে এতক্ষণ তো আমরা কি বললাম যে একটা বহুপদী হতে পারে, বাট কথা হচ্ছে বহুপদী তো একটা হিউজ জিনিস অ্যাকচুয়ালি, মানে এটার ক্রাইটেরিয়াতে হিউজ। এখন যদি তোমাকে আমি বলি পঞ্চঘাতের বহুপদী অথবা পঞ্চভুজ না 15 ঘাতের বহুপদী, ঠিক আছে, সেটা পর্যন্ত পসিবল, বাট সেগুলো নিয়ে খুব বেশি কাজ করা হচ্ছে না, বা তোমাদের লেভেলে আপাতত কাজ করার দরকার নেই। তোমাদের লেভেলে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেখানে তোমার দ্বিঘাত যে বহুপদী আছে, অর্থাৎ 2 ঘাত বিশিষ্ট যে বহুপদীগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম যে চ্যাপ্টার, যেটা আমরা পড়া শুরু করবো আজকে। আর দ্বিতীয় যে চ্যাপ্টার সেখানে তোমার আলোচনা করা হয়েছে 3 ঘাত বিশিষ্ট বহুপদী নিয়ে, ঠিক আছে। তো আমরা আপাতত দ্বিঘাত বিশিষ্ট বহুপদী সমাধান যেটা আছে সেটা বের করার ট্রাই করব। তো দেখো আমরা ইউজুয়ালি জানি যে যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের তোমার আদর্শ সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আমরা সবাই জানি এটা, ঠিক আছে, একদম ছোটবেলা থেকে পড়ে আসতেছি, হয়তো ক্লাস 6 বা 7 থেকে পড়ে আসছি, ঠিক আছে। তো যাই হোক না কেন, এইটার মধ্যে অবভিয়াসলি তোমাদের খেয়াল রাখা লাগবে এবিসি অবভিয়াসলি তোমাকে আর এর মধ্যে হতে হবে, মানে যে কোনো বাস্তব সংখ্যা হতে হবে, এবং দ্বিঘাত সমীকরণ যদি তুমি বলোই তাহলে এ নট ইকুয়ালস টু 0 হতে হবে, কারণ এ এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে তুমি ফাইনালি কি পাচ্ছ বলো তো, 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেটাকে তুমি লিখতে পারো বি এক্স প্লাস সি। তখন কিন্তু এক্স স্কোয়ার থাকলেও সেটার কোনো তোমার ভ্যালু থাকছে না। তো আলটিমেটলি সেটা দ্বিঘাত সমীকরণ হবে না, এটা হয়ে যাবে একটা এক ঘাতের সমীকরণ। সো এই জন্য কখনো দ্বিঘাত সমীকরণ যখন হবে তাহলে সেটাতে এক্স স্কোয়ারের যে সহগটা আছে সেটা 0 হতে পারবে না। বা যে কোনো একটা তুমি যদি 7 ঘাতের একটা বহুপদী বলো তাহলে ওইটার মধ্যে কি এক্স টু দি পাওয়ার 7 এর যে সহগ আছে এটা অবভিয়াসলি তোমার 0 হতে পারবে না। বাকিগুলো 0 হোক সমস্যা নেই, বাট সর্বোচ্চ ঘাত যেটা তুমি যত ঘাতের বহুপদী বলছো সেই ঘাতটা 0 হওয়া যাবে না। ওকে, তো এটা গেল। তারপরে কথা হচ্ছে তোমার ওইটা থেকে আমরা সমাধানটা কিভাবে করে পাই সেটা তোমরা অনেকে হয়তো জানো না, বা অনেকে হয়তো পড়ে আসো না, এই জন্য আমি স্লাইডের মধ্যে ওটাকে ইনক্লুড করে দিয়েছি যে কিভাবে করে আমরা সমাধানটাকে বের করতে পারি, ঠিক আছে। বা সমাধান যে বের করি আমরা ইউজুয়ালি সেটা কোন প্রসিডিউরে করা হয়, কিভাবে করে এটাকে পাচ্ছি। কারণ যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, তোমাদের বলতেই পারে যে একটা সাধারণ সমীকরণ দিয়ে বললো যে এটার সমাধান বের করে ফেলো। তো তখন কিন্তু তোমরা কিভাবে করে যদি করতে হয় না জানো তাহলে মোটামুটি ফ্যাসাদে পড়ে যাবা। প্রথমে আমরা কি করেছি বলতো, প্রথম স্টেপ ছিল উভয় পক্ষকে 4 দ্বারা গুণ। প্রথমে আমরা করে দিয়েছি 4 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিয়েছি। তো প্রথমে 4 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিতে হবে, তারপরে হচ্ছে আমাদের প্রসিডিউর হচ্ছে যে টু, তারপরে হচ্ছে হোল স্কোয়ার ফরম্যাটে নিতে হবে। তারপরে হোল স্কোয়ার ফরম্যাটে নাও, তাহলে আমরা কি করলাম, বি স্কোয়ার যোগ এবং বি স্কোয়ার বিয়োগ করে দিয়েছি, কারণ এটাকে তুমি যখন হোল স্কোয়ার করছো, এটাকে যখন তুমি দিচ্ছ তখন দেখবে একটা বি তোমার এক্সট্রা থেকে যাচ্ছে। তো এই বির জন্য এখানে বি স্কোয়ার দিয়েছে, এখানেও বি স্কোয়ার দিয়ে দিয়েছে, ঠিক আছে। আলটিমেটলি প্লাস মাইনাস করে 0 হয়ে যাচ্ছে। তো ফাইনালি এটাকে তুমি যখন সলিউশন আকারে লিখবা 2x প্লাস বি হোল স্কোয়ার, তখন তোমার ওইটাতে ইয়ে করে দিলে এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac রুট করে দাও,
তারপরে যা যা আছে সেগুলোকে ওই পাশে নিয়ে গেলেই তুমি দেখবা তোমার যে তোমার যে ভ্যালু সেটা পেয়ে যাবে। ঠিক আছে, তুমি যেটা চাচ্ছিলা সেই ভ্যালুটা পেয়ে যাচ্ছ, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এখন দেখো এটার মধ্যে অ্যাকচুয়ালি একটা ভ্যালু না, এটা তোমার দুটো ভ্যালু। একটা যদি প্লাস নিয়ে করো তাহলে আলফা সমান সমান আমরা বলতে পারি প্লাস, এবং মাইনাস নিয়ে করলে বিটা সমান সমান বলতে পারি মাইনাসটা। ইটস আপ টু ইউ, তুমি কোনটাকে কি ধরবা। তুমি x1 x2 ধরতে পারো, গামা ডেল্টা ধরতে পারো, দিন দুনিয়া যা আছে সবকিছু ধরে বলতে পারো যে একটা হচ্ছে এটা, একটা হচ্ছে একটা এটা, আর একটা হচ্ছে এটা। ওকে, এইটুকু পর্যন্ত কি বুঝেছো? দেখো তো, এইগুলো জি ছোটবেলায় কিছু ভাইয়া। কিছু হয়তো পড়ে আসছো। এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এই যে তোমার ফাংশনটা আছে x সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা তো একটা ফাংশন বলে আমরা বলতে পারি, তাই না? এটা একটা ফাংশন টাইপের। আচ্ছা, এখন আমাকে বলো, এই যে এটার ভ্যালুটা আছে, এটাকে যদি আমরা একটা ফাংশন ধরি, এই ফাংশনটার ভ্যালুটা কখন অঋণাত্মক হতে পারে, সরি কখন তোমার কি বলে অবাস্তব হতে পারে? অবাস্তব হতে পারে যদি তোমার a ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে অবাস্তব হবে, তাই না? a ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে এটা কি হবে বলো? অবাস্তব হচ্ছে। ওকে, উইথ দ্যাট বিং সেইড, আরেকভাবে অবাস্তব হতে পারে যদি তোমার রুটের ভিতরে কি আসে, মাইনাস চলে আসে। অর্থাৎ যদি তোমার রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, আচ্ছা সরি রুট ওভার না তো, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এইটার ভ্যালু লেস দেন 0 হয়ে যায়, তখন এটা কি হবে? অবাস্তব হবে। এইটুকু তো বুঝেছো? ঠিক আছে, এখন একটা ছোট জিনিস খেয়াল করে দেখো, এর ভ্যালু কি কখনো 0 হইতে পারে? এর ভ্যালু কি কখনো 0 হবে? তুমি তো যেহেতু এটা একটা দ্বিঘাত ইকুয়েশন এবং এক্স স্কোয়ারের সাথে তুমি বলেই দিয়েছো যে এটা n নট ইকুয়ালস টু 0, সো এইটা আদতে তুমি সমাধান বের করার পরে a ইজ ইকুয়াল টু 0 হওয়া পসিবল না। ঠিক আছে, এটা তোমার a ইজ ইকুয়াল টু 0 হওয়া পসিবলই না। তাহলে তো দ্বিঘাত সমীকরণ হইতোই না, তুমি দ্বিঘাতের সলিউশনও বের করতে না, তাই না? তো a ইজ ইকুয়াল টু 0, এ কখনো a সমান সমান 0 হবেই না। তাহলে যেটা হতে পারে সেটা কি হতে পারে বলো তো? বি স্কোয়ার মাইনাস 4ac এটা হতে পারে। তার মানে আমার পুরো যে মূলটা আছে সেটার ভ্যালু বাস্তব হবে নাকি অবাস্তব হবে সেটা ডিটারমাইন করছে কে? সেটা ডিটারমাইন করছে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এই জন্য বি স্কোয়ার মাইনাস 4ac কে কি হয়, কি বলা হয়? যে কোনো দ্বিঘাত সমীকরণের ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। আমরা কি বুঝতে পেরেছি? এই জন্য এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের নির্ণায়ক। ক্লিয়ার সবাই যে কেন বি স্কোয়ার মাইনাস 4ac কেই নির্ণায়ক বলি? কেন এ কে আমরা নির্ণায়ক ধরছি না? কারণ এ যদি 0 হতো তাহলে তো এটা দ্বিঘাত হতোই না। ক্লিয়ার সবাই? দেখো বুঝেছো নাকি? সবাই কি বুঝেছি আমরা? এখন এই বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু তিনটা হতে পারে, তিনটা রেঞ্জ তুমি বলতে পারো। একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 0, সরি কি রে ভাই, আচ্ছা এটার তিনটা রেঞ্জ থাকতে পারে। একটা হচ্ছে মাইনাস, নিচে লিখছে দেখো, মাইনাস ইনফিনিটি থেকে 0, আর একটা হচ্ছে শুধু 0, আর একটা রেঞ্জ হতে পারে 0 থেকে শুরু করে, 0-র পর থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তাহলে খেয়াল করে দেখো, এটাকে এভাবে করে লিখি 0। এখন খেয়াল করে দেখো, যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0 হয় তাহলে কি, এগুলো তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এগুলো আর এক্সপ্লেইন করবো না। তাহলে মূলদয় হবে বাস্তব সমান এবং রাশিটা হবে পূর্ণবর্গ। অর্থাৎ মূলদয় বাস্তব সমান এবং রাশিটা পূর্ণবর্গ হয়ে যাবে। ঠিক আছে, এবং যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা মূলদয়কে পাবো বাস্তব, কিন্তু মূলদয় হচ্ছে অসমান, তার মানে দুইটা মূল, ভিন্ন ভিন্ন মূল পাচ্ছি। আর যদি লেস দেন 0 হয় তাহলে কি পাবো? মূলদয় হচ্ছে অবাস্তব। এবং অবাস্তব হলে একটা ফান পার্ট হচ্ছে, অবাস্তব হলে এই যে দুটো মূল আছে সেই দুটো একটা আরেকটার অনুবন্ধী সংখ্যা হবে। ঠিক আছে, অর্থাৎ একটা যদি a প্লাস বিআই আকারে থাকে আর একটা থাকবে হচ্ছে a মাইনাস বিআই আকারে। ঠিক আছে, এই আর কি হচ্ছে আমাদের মোটামুটি
দ্বিঘাত সমীকরণের যে ইয়েগুলো আছে সেগুলো সম্পর্কে ডিটেইলস। সবাইকে এটা বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, দেন কামস আমাদের এইটা নিয়ে একটুখানি একটা প্র্যাকটিস সেশন। এই যে এগুলার মূলদয় আছে সেই মূলদয়ের প্রকৃতি বের করতে বলা হয়েছে। তো এইগুলো একটু বের করা ট্রাই যদি করি আমরা, তাহলে হচ্ছে একবার আমরা করব হচ্ছে নর্মাল প্রসিডিউরে, আর একবার করব হচ্ছে তিনটা টোটাল প্রসিডিউরে করব। একটা হচ্ছে মূল ডিটারমিনেন্ট বের করে তারপরে বের করব, আর একবার হচ্ছে আমরা যে নর্মাল মিডল টার্ম ব্রেক করতে অভ্যস্ত সেই মিডল টার্ম ব্রেক করার ট্রাই করব, আর আরেকটা হচ্ছে গ্রাফের সাহায্যে দেখবো। ঠিক আছে, গ্রাফ অলরেডি সাইডে দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো খেয়াল করে দেখো, প্রথমে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস সি এটার সমাধান করলে কি হচ্ছে, বি স্কোয়ার মাইনাস 4ac কি হবে বলো তো? বি স্কোয়ার হচ্ছে 5, তো 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 6, সো এটা দাঁড়াচ্ছে 25 বিয়োগ 24, দ্যাট ইজ গ্রেটার দেন 0। তো যদি গ্রেটার দেন 0 হয়, মানে 1 গ্রেটার দেন 0, তো যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বুঝতেই পারি কি হবে। গ্রেটার দেন 0 হলে তোমার মূলদয় হচ্ছে বাস্তব অসমান। ওকে, দেন কামস আমার কি আসতেছে, খেয়াল করে দেখো। আমরা যদি মিডল টার্ম ব্রেক করি তাহলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x, মানে জনপ্রিয় ম্যাথ তো এটা, একদম বাচ্চাকাল থেকে করে আসছি, ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে পাচ্ছি হচ্ছে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স সমান সমান পাবো হচ্ছে -3, -2। তার মানে দুটো ভ্যালুর জন্য তোমরা ইয়ে পাচ্ছ যে এক্স এর ভ্যালু 0 হচ্ছে, তো একটা হচ্ছে -3 -2, যে দুটোই বাস্তব ভ্যালু এবং দুটো অসমান ভ্যালু। এবং আমরা যদি গ্রাফের ক্ষেত্রে খেয়াল করে দেখি, দেখো এটা এই পয়েন্টটা হচ্ছে -2, দেখতে পাচ্ছ এটা খুব ছোট যদিও, এটা -2, এদিকে -4, যার মাঝখানে হচ্ছে -3। একবার -2 তে এক্স অক্ষকে ছেদ করেছে, আর একবার -3 তে তোমার এক্স অক্ষকে ছেদ করেছে। ঠিক আছে, এটা হচ্ছে -2 -4 এর মধ্যে অবস্থিত, এটা -3। সো এই আর কি। তো আমরা গ্রাফ থেকেও দেখতে পাচ্ছি -2 এবং -3 কে এক্স অক্ষে ছেদ করেছে, অর্থাৎ গ্রাফেও বলছে মূলদয় হচ্ছে -2 -3, যেগুলো বাস্তব এবং সমান। এরপরে দেখো 2 নাম্বারটা যদি দেখি, 2 নাম্বারটাতে তোমার এটা হচ্ছে x প্লাস 2 হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে x সমান সমান -2, x সমান সমান হচ্ছে -2। এখন দেখি মূল কত হয়, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 4, দ্যাট ইজ 16 অর্থাৎ 0। তো 0 হলে আমরা জানি মূলদয় হবে বাস্তব এবং সমান। x -2 যেটা বাস্তব এবং সমান বলতে একটা মূল আছে বলতে বোঝায়, তো এবং দুইটাই -2, তো মূলদয় বাস্তব এবং সমান। ঠিক আছে, এই আর কি। আর গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি এটা তোমার একবার এক্স অক্ষকে একবারই স্পর্শ করে গেছে। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল করো, যখন তোমার বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে, তখন ওইটা এক্স অক্ষকে স্পর্শ করে যাবে, এক্স অক্ষকে স্পর্শ করে যাবে। যখন গ্রেটার দেন 0 হবে, তখন দুই বিন্দুতে ছেদ করবে, দুই বিন্দুতে ছেদ করবে এক্স অক্ষকে। ঠিক আছে, আর যখন তোমার লেস দেন 0 হবে, তখন তোমার স্পর্শ করবে না, এক্স অক্ষকে স্পর্শ করবে না, স্পর্শ বা ছেদ কিছুই করবে না। আচ্ছা, তাহলে খেয়াল করো আমাদের যে তৃতীয় যে প্রবলেমটা আছে সেটাতে কি আছে, 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 9। ঠিক আছে, তো এখানে আমরা খেয়াল করে দেখি, তোমার 2x স্কোয়ার, এটা বি স্কোয়ার মাইনাস 4ac যদি বের করতে যাই কি হচ্ছে, 16 বিয়োগ 4 ইন্টু 2 ইন্টু 9, 4 নং 36, 36 দুগুণে 72। সো আলটিমেটলি কি পাচ্ছি, 72 থেকে 16 বিয়োগ করলে কি হয়, 62, 56, তো এটা হচ্ছে -56 টাইপের, যেটা একটা নেগেটিভ ভ্যালু, অতএব এর মূলদয় হচ্ছে অবাস্তব হবে, বুঝতে পারছো, এবং এটা একটা অনুবন্ধী হবে। এখন তুমি তোমার মতো সমাধান বের করতে পারো বা ক্যালকুলেটরে সমাধান বের করতে পারো, যে তুমি কিভাবে করে করতে যাচ্ছ। ঠিক আছে, দ্যাটস ইট। এটুকু পর্যন্ত বুঝেছো নাকি সবাই, একটু দেখো। বুঝছি ভাইয়া। ওকে,
তারপরে হচ্ছে দ্বিঘাত সমীকরণের যে দুটো মূল আছে আমরা দেখলাম যে আলফা সমান সমান কি পড়েছিলাম পজিটিভটা, তাই না? তো মাইনাস বি। এটা একটু তোমাদের ভালো মতো বোঝা লাগবে, এই প্রমাণটা অনেকে পারে না, বাট এই প্রমাণটা একটু ভালো মতো বুঝতে হবে। টু এ মানে বোঝা লাগবে বলতে কি তোমরা নিজেরাও করতে পারো, বাট কেউ বের করে না, তোমাদের ভাইয়া এর সময় থাকবে। আগের ইয়েটা কি দেখাবেন স্লাইডটা? শিওর। ওকে, হয়েছে সাদিয়া? জি ভাইয়া। ওকে, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আহ এই স্লাইডে এটা কিন্তু ওয়াই অক্ষকে 10 বিন্দুতে ছেদ করেছে, কিন্তু খেয়াল করে দেখো তোমার অনেকে ওয়াই অক্ষকে 10 বিন্দুতে ছেদ করেছে, তোমার অনেকে তোমার ভুলবশত গ্রাফ যখন দেখবে, তোমাদের যখন এরকম গ্রাফ দিবে বলবে এক্স এর ভ্যালু কত, অনেকে দেখবে ওয়াই অক্ষরে ছেদ করছে 10-এ, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 10 বা এই টাইপের কিছু একটা দিয়ে দিবে, ঠিক আছে? এইগুলা করলে কিন্তু হবে না, বুঝছো? এইগুলা হচ্ছে স্ট্রিক্টলি এক্স অক্ষকে ছেদ করা লাগবে, এই আর কি। ওকে, তারপরে পরের ইয়েতে যাই। তাহলে আলফা সমান সমান এটা, আর বিটা সমান সমান হচ্ছে নেগেটিভটা। তো তোমরা এতদিন পর্যন্ত সূত্র পড়ে আসছো, ইয়ের মতো করে মুখস্থ করে আসছো যে আলফা প্লাস বিটা সমান সমান হয় মাইনাস বি বাই এ, আলফা বিটা সমান সমান হয় সি বাই এ। কিভাবে করে হয় করি নেই, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, আলফা প্লাস বিটা যখন বের করব তখন আমরা কি করতে পারি, আলফা প্লাস বিটা সমান সমান এই যে এইভাবে করে যোগ লিখবো। তারপরে দেখো নিচে যখন 2 এ কমন নিলাম কি হচ্ছে, মাইনাস বি প্লাস এটা মাইনাস বি মাইনাস এটা, তো এটা কি এই দুটো চলে যাচ্ছে, কাটাকাটি চলে যাবে না বলো? কি কি আসে এই জায়গাতে দেখো, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তারপর আবার মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 এরকম চলে আসছিল। সো যেহেতু এরকম চলে আসছে, তো আমরা কি বলতে পারি, এটা তোমার এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে থাকে মাইনাস 2b বাই 2a, 2 কেটে দাও থাকে মাইনাস বি বাই এ। প্রমাণটা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। এন্ড দেন গোস দুটোর গুণফল হলে কি হবে, গুণফল হলে দেখো আলফা বিটা সমান সমান যে আমরা বলি তোমার সি বাই এ হবে, সেটাই বা কিভাবে করে হয়, দুটো গুণ করে দাও তাহলে নিচে হচ্ছে 4 স্কোয়ার আসবে, আর উপরে যেটা আছে সেটাকে আমরা কি লিখতে পারি বলতো? এইটা কি তোমার দেখে মনে হয় না এটা হচ্ছে আমাদের ছোটবেলায় পড়া ওই সূত্রের মতো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রের মতো? তাহলে আমরা কি লিখতে পারি এটাকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তো এটাকে কি লিখতে পারি, মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac হোল স্কোয়ার। তো এটাকে হোল স্কোয়ার করলে বি স্কোয়ার মাইনাস 4ac আসবে, তাই না? তো বি স্কোয়ার মাইনাস এটা চলে আসছে, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ac, তাহলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা চলে যাবে, থাকবে হচ্ছে প্লাস 4ac, 4 কেটে দাও তাহলে থাকবে হচ্ছে সি এ, সি বাই এ আর কি। প্রমাণটা সবার ক্লিয়ার? দেখো এই দুটো প্রমাণই তোমরা যদি চাও তাহলে আলাদা করে মনে রাখতে পারো, বা একটুখানি বুঝে রাখতে পারো যে কিভাবে করে করেছে, একবার দেখলেই তোমরা পরবর্তীতে যে কোনো সময় আসলে নিজেরাই প্রমাণ করে দিয়ে আসতে পারবা, ঠিক আছে? ওকে, দেন কামস তুমি যদি কোন একটা সমীকরণের দুটো মূল জানো, ধরো তোমাকে আমি বলে দিয়েছি একটা সমীকরণের দুটো মূল হচ্ছে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, ঠিক আছে? তো তোমাকে যদি একটা সমীকরণের দুটো মূল বলে দেয় তাহলে তুমি সমীকরণটার ইকুয়েশন বের করতে পারো, ঠিক আছে? দেখো আলফা বিটা যদি তোমাকে দিয়ে দেয় তাহলে তোমাকে কি বলেছে বলতো, বি বাই এ বলেছে এবং সি বাই এ এর ভ্যালু বলে দিয়েছে, এই তো। তাহলে খেয়াল করে দেখো তোমার টার্গেট হচ্ছে দ্বিতীয় সমীকরণের সাথে বি ফেলানো, দ্বিতীয় সমীকরণ মানে দ্বিতীয় বলতে এক্স এর সাথে বি দিবা আর ধ্রুবক হচ্ছে সি দিবা। তো এটাতে যদি তুমি বি দিতে চাও তাহলে তোমার কি দিতে হবে, আলফা প্লাস বিটা, তো আলফা প্লাস বিটা দিতে হবে এবং প্লাস বি চাই আমি, তাহলে কি এখানে মাইনাস দেওয়া লাগবে একটা, এই জন্য। তো এখানে হচ্ছে আলফা প্লাস বিটা দিছে এই জন্য। আর তৃতীয়টাতে তোমার লাগবে হচ্ছে সি, তো তৃতীয়টা সি হচ্ছে, তাহলে তুমি আলফা বিটা বসাও, নিচে দুটাতে ভাগে ভাগে আছে যেটা তোমার আলটিমেটলি এই পাশে এসে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্ম করবে। কিভাবে করে দেখো, আমরা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেই, এক্স স্কোয়ার মাইনাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ, ওটা থাক, ঠিক আছে? তো এটা কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার, আচ্ছা থাকলো আবার, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ।
ইজ ইকুয়াল টু 0। তো এখন তুমি এ দ্বারা উভয় পক্ষকে গুণ করে দাও, হবে x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আলটিমেটলি এটা পেয়ে যাচ্ছ। তো আমরা কি করব, তোমার যদি তোমাকে আলফা এবং বিটা অর্থাৎ দুটো মূল বলে দেয় তোমাকে ভিন্ন ভিন্ন করে, তাহলে আমাদের ইকুয়েশনটা হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। এটা তোমার অনেক মেথের ক্ষেত্রে আসে এবং এটা তোমাদের নোট ডাউন করে রাখা উচিত বলে আমার মনে হয় সূত্রটা। তো দেখো এই স্লাইডে যা যা আছে সেটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, এবং এই স্লাইডের যা যা তথ্য আছে এটা তোমাদের মানে তোমাদের জন্য নতুন না, তোমরা হয়তো পড়ে আসছো, বাট তোমাদের সাথে আরো যারা ভিডিওটা দেখবে তাদের অনেকের জন্য নতুন। আর তোমরা যারা চাও যে প্রমাণটা করতে, প্রমাণটা তোমাদের জন্য নতুন হয়তো, সো প্রমাণটা তুলে রাখতে পারো এবং এই সূত্রটা তুলে রাখতে পারো তোমরা সবাই। ঠিক আছে, আমি একটু সময় দিচ্ছি, সবাই তুলে রাখো। ওকে, হোপফুলি সবার তোলা টোলা শেষ। তাহলে আমরা পরের জিনিস শুরু করতে পারি, পরের যে কন্টেন্ট আছে সেটা শুরু করতে পারি। দেখো এরপরে হচ্ছে জাস্ট এইগুলো দিয়ে ছোটখাটো কিছু ম্যাথ তোমাদের আসতে পারে, অবজেক্টিভে আসতে পারে অথবা যে কোনো কিছুতে আসতে পারে। আমরা পরে এই ম্যাথ গুলো করবো, এই টাইপের ম্যাথ গুলো কিন্তু পরেও আছে আমাদের। ঠিক আছে, জাস্ট এখন প্র্যাকটিসের জন্য আমরা একটু করে দেখে রাখি যে আলফা এবং বিটা যদি এই সমীকরণের দুটো মূল হয়, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত। ঠিক আছে, তো একটা খেয়াল করে দেখো, আলফা এবং বিটা যদি এটার দুটো সমাধান হয় তাহলে কি হবে বলো তো? আমরা জানি হচ্ছে আলফা প্লাস বিটা সমান সমানের ভ্যালু জানি। ঠিক আছে, ওটা কি হবে? মাইনাস বি বাই এ। এবং আলফা বিটার ভ্যালু জানি সি বাই এ। ওকে, তাহলে দেখো এখান থেকে সমীকরণের দুটো মূল পেলে আমাদের আলফা স্কোয়ার প্লাস বিটার স্কোয়ার বের করতে বলেছে। তো এটাকে তোমার আলফা প্লাস বিটা এবং আলফা বিটাতে কিভাবে করে প্রকাশ করতে পারো? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, তোমরা সবাই জানো এগুলা 6 7 এ পড়ানো হয়, মাইনাস সরি 2 আলফা বিটা, তাই না? তাহলে এখান থেকে হচ্ছে তোমার আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে মাইনাস বি বাই এ হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 2 ইন্টু সি বাই এ। তো এটা কি দাঁড়ায়? বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2c বাই এ। তো তুমি এ স্কোয়ার নাও, তারপরে লেখো বি স্কোয়ার মাইনাস 2c, এই আর কি। এভাবে করে তুমি এটা করতে পারো, অথবা তোমাকে যেভাবে করে প্রমাণ করতে বলে আর কি সেভাবে করে প্রমাণও করতে পারো। ওকে, হোপফুলি বুঝতে পেরেছো। আর তারপরের যে প্রবলেমটা আছে সেটা তোমরা নিজেরা করে আমাকে আলফা কিউব প্লাস বিটা কিউবের মানটা বলে দাও। ঠিক আছে, এটা করো তোমরা, করে এখন আমাকে রেজাল্টটা বলে দাও। ওকে, এটার আলফা কিউব প্লাস বিটা কিউব এটার সূত্র কি? অনেকে তোমার সূত্র ভুলে যাবে, বা অনেকে সূত্র ভুলে যাওয়ার টেন্ডেন্সি আছে, বলতে এগুলা সূত্র মনে থাকে না। এটা সূত্র কি? আলফা প্লাস বিটা হোল কিউব
মাইনাস, আমার নিজেরও মনে নেই মনে হয়, মাইনাস 3 আলফা বিটা একটু আলফা প্লাস বিটা, এটা হওয়ার কথা। ঠিক আছে, তো তোমার আলফা প্লাস বিটা মানে হচ্ছে -5, আমরা বুঝতে পারতেছি, হোল কিউব মাইনাস 3 ইন্টু -5 ইন সরি 3 ইন্টু, হ্যাঁ আলফা বিটার ভ্যালু হচ্ছে তোমার 6, তাই না? 3 ইন্টু 6 ইন্টু এটা আবার -5, তো ফাইনালি ভ্যালু পাচ্ছি এটা হচ্ছে -125, এটা হচ্ছে প্লাস 3 5 6 30, 3 30 90, তো প্লাস 90, তাহলে রেজাল্ট আসছে তোমার -35 মেবি। বাকিটা তোমার একটু রেজাল্টটা বলো, মিলিয়ে নাও একটুখানি যে আমারটা হয়েছে নাকি বা এরকম কিছু। জি ভাইয়া হয়েছে। ওকে নাইস, তাহলে জি ভাইয়া মোটামুটি আমাদের থিওরি পোর্শন মনে হয় এখানেই শেষ। এরপর আমাদের ম্যাথ শুরু হবে আর কি, ম্যাথটা শুরু করে দেবো আমরা। ম্যাথ আজকের জন্য খুবই কম সংখ্যক ম্যাথ রাখা হয়েছে এবং খুবই সহজ সহজ ম্যাথ রাখা হয়েছে, জাস্ট একটা মনে হয় একটু চ্যালেঞ্জিং প্রবলেম আছে শেষের দিকে, ওটার জন্য অপেক্ষা করা। প্রথম দিকের ম্যাথ গুলো খুব তাড়াতাড়ি করে শেষ হয়ে যাবে, আমি করে দিব অনেকগুলো। তো এই বহুপদীর মাত্রা কত, দেখো প্রথমে তোমার যে কেস আছে সেটার নাম হচ্ছে বহুপদীর মাত্রা ও মূল নির্ণয় করা, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে এই বহুপদীটার মাত্রা কত বের করা খুব কঠিন কিছু না, তুমি সূত্রে ভাঙায় কাটাকাটি করবা, কাটাকাটি করে যেটা আসবে সেটা হচ্ছে তোমার, তারপরে যে সর্বোচ্চ ভ্যালু পাবা সেটা হচ্ছে তোমার এটার মাত্রা অথবা ঘাত, বহুপদীর মাত্রা বলতে পারো, বহুপদীর ঘাতও বলতে পারো, ঠিক আছে? যা ইচ্ছা ওটা বলবা। তো এটাকে তোমার যদি সূত্রে ভাঙাও তাহলে কি হবে বলো তো? এটাকে আমরা বলতে পারি হচ্ছে x³ - 2³ ডিভাইডেড বাই x - 2। তো a³ - b³ এর ফর্মুলা হচ্ছে x - 2 ইন্টু x স্কোয়ার প্লাস xy মেবি, তাই না? প্লাস 2x প্লাস 2 স্কোয়ার, এগুলা সূত্র ভুলে গেছি, অনেকদিন ধরে ইউজ করি না। ডিভাইডেড বাই x মাইনাস, কাটাকাটি করে দাও তাহলে হচ্ছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে ফাইনালি তুমি কি পাচ্ছ, x এর যেহেতু সর্বোচ্চ ঘাত হচ্ছে, যেহেতু x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, অতএব বহুপদীটির মাত্রা কত হবে? অতএব বহুপদীটির মাত্রা হবে 2, বহুপদীটির মাত্রা হবে 2। ওকে, সো এই আর কি, খুবই ইজি অ্যাপ্রোচে ম্যাথটা করে ফেললাম। তোমাদের সবারই পারার কথা, এই টাইপের যে কোনো কিছু আসতে পারে, সবকিছুকে ভাঙায় টাঙায় যেটা পাবা সেটাই হচ্ছে তোমার বহুপদীর মাত্রা, ঠিক আছে? আর এইগুলো তোমার অবজেক্টিভে আসবে অথবা তোমার ইয়েতে আসবে, কি বলে ওটা না, 2 নাম্বারের কোশ্চেনে তোমার 2 নাম্বারেরও একটা পার্ট হিসেবে আসে। এটা পুরোটা যদি 2 নাম্বারে দেয় তাহলে খুব কঠিন একটা ইকুয়েশন দেওয়া উচিত, না হলে এইটা যদি ডিরেক্ট 2 নাম্বারে তুলে দেয় এটা খুবই বাচ্চা প্রবলেম হয়ে যায়, বুঝছো? যাই হোক, যেটার জন্য হোক না কেন তোমাদের জেনে রাখা লাগবে, জেনে রেখে পড়া লাগবে, এই হচ্ছে মেইন কথা। তারপরে এটা তাহলে শেষ, আমি এটা তার সময় নষ্ট করব না, আমরা পরের প্রবলেমে চলে যাব, ঠিক আছে? ওটা তো কারো লাগবে না আর, তাই না? এটা কি কারো লাগবে 1 নাম্বারটা? না ভাইয়া। বাচ্চা ম্যাথ। তারপরে হচ্ছে আবারও সেম কেসের আন্ডারে সেকেন্ড ম্যাথ, এই সমীকরণটা সমাধান করতে বলেছে। তো সমীকরণ সমাধান করো, কিন্তু সমীকরণ সমাধান করার আগে তোমাদের একটা জিনিস আমি সবসময় রেকমেন্ড করব, যেহেতু এগুলো একটুখানি ইয়ে টাইপের প্রবলেম, তো b² - 4ac এর ভ্যালুটা একটু বের করে রাখি, ঠিক আছে? সবসময় মনে মনে হলে b² - 4ac এর ভ্যালুটা বের করে রেখো। খেয়াল করে দেখো b² এর ভ্যালু কত, 25 বিয়োগ 4ac, 4ac এর ভ্যালু কত, 4 দোকানে 8 ইন্টু 9, তাহলে এটা কি হচ্ছে 25, 36 দোকানে 72, তাহলে এটা কি মাইনাস আসছে না মাইনাস সামথিং আসবে, 72 62 52 47 -47 টাইপের, দ্যাট ইজ লেস দেন 0। দেখছো, বলছি না যে এটা কোন একটা কাহিনী তো আছে। তো এইটার সমাধান কি হবে, এটার সমাধান কিভাবে করে বের করতে পারো, সবাই একবার ট্রাই করো ভাইয়া তো। মাইনাস তো আসবে না, প্লাস আসবে না, সি এর মান মাইনাস না, ওই মাইনাসে ও মাইনাসে প্লাস সরি আসবে। সরি সরি সরি, 4 25 72 82 83 92 97, দ্যাট ইজ গ্রেটার দেন 0। আরে আমার নেগেটিভ 4 ভ্যালুটা বের করতে পারলাম না, যাই হোক সমস্যা নেই। তো এটা এখন সমাধান করতে পারো তুমি, সমাধান কিভাবে করে করবা, x = -b সূত্রের মধ্যে বসায় দিবা, কাহিনী শেষ, প্লাস মাইনাস √,
বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। সো মাইনাস বি মানে হচ্ছে -5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু পেলাম মনে হয় 97, তাই না? 25। আচ্ছা 8 নং 72, হ্যাঁ ঠিক আছে, 72 82, হ্যাঁ 97। তো এটা প্লাস 97 ডিভাইডেড বাই 2 দুকানে 4, তো এটা হবে তোমার রেজাল্ট আর কি, একটা মাইনাস আর একটা প্লাস, হোয়াটএভার। তো এটা গেল। আর এটা থেকে তুমি ছেলে আরেকটা ডিসিশন নিতে পারো, ঠিক আছে? আরেকটা ডিসিশন তুমি নিতে পারো। ধরো তোমার ভ্যালুগুলো যদি হয় এরকম, দেখো এ প্লাস, দেখো একটা জিনিস তো আমরা জানি যে যদি একটি মূল হয় এ প্লাস বিআই, তাহলে অপর মূল কি হবে বলতো? এটা একটু মাথায় রেখো, অপর মূল হবে এ মাইনাস বিআই, তাই না? এই সেম প্রসিডিউরে তুমি আরেকটা জিনিস মাথায় রাখতে পারো, যদি এটা একটু চোখে লাগে, যদি একটি মূল হয় এ প্লাস রুট বি, তাহলে অপর মূল হবে এ মাইনাস রুট বি। উপরের দুইটার ক্ষেত্রে এ কমা বি বিলংস টু আর। দেখো বুঝেছো নাকি? কারণ খেয়াল করে দেখো, যখন তোমার রুট আসছে সেটা অবভিয়াসলি তোমার বি স্কোয়ার মাইনাস 4ac এর আন্ডারে রুট আসবে। তার আগের একটা ভ্যালু আছে যেটা সমান থাকবে, শুধু রুটেরটা কি হবে, প্লাস একবার হবে মাইনাস একবার হবে। আমি কি বুঝাতে পারছি? সো যদি একটা রুট থাকে দেন দিস গোস দিস ওয়ে, ঠিক আছে? তো যাই হোক, এইটা তোমরা একটু লিখে নিতে পারো, কারণ এগুলো তোমাদের পরে একদম ধরো ফোর্থ অথবা ফিফথ কেসে যে দেখবা কাজে লাগবে। ফোর্থ বা ফিফথ কেসের ম্যাথ গুলো যখন করব, তখন দেখবে এগুলো দিয়েই তোমার ম্যাথমেটিক্যাল সলিউশন গুলো করতে হচ্ছে, এই অ্যাজাম্পশনের উপর বেস করে তোমাকে আগাতে হচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু লিখে রাখো সবাই খাতাতে। এবং মাথায় রাখতে হবে তোমাদের, যে কোনো সময় যে কেউ আহ, ঘুরাইতে পারে। যেমন তোমাকে যদি এ প্লাস বিআই মাইনাস বিআই দিয়ে বলে যে এ বি বিলংস টু হচ্ছে অবাস্তব সংখ্যা, তাহলে কি এটা হবে নাকি হবে না, তখন কিন্তু তোমরা অনেকে যেহেতু এটা অবাস্তব তোমরা কিন্তু দাগায় দিয়ে আসবা। বাট এ এবং বি এই দুইটা বাস্তব সংখ্যা, আই থাকার কারণে সেটা অবাস্তব বা জটিল সংখ্যা হয়ে গেছে, ঠিক আছে? সো নট এ বি জটিল, এ বি মিলে যে এ প্লাস বিআই গঠিত হয়েছে, যেটা নিজে একটা সংখ্যা, এটা হচ্ছে একটা জটিল সংখ্যা, বুঝছো? বা অবাস্তব সংখ্যা। সো এ নিজেও বাস্তব, বিও বাস্তব, ঠিক আছে? আই থাকার কারণে পুরোটা হচ্ছে একটা বাস্তব। তার মানে ধরো তুমি যদি 5 + 2 করে 7 পেতা, সেটা অবভিয়াসলি একটা বাস্তব সংখ্যা, বাট 5-এর সাথে তোমার এখন 2i করতে হচ্ছে বলে এটা তুমি একটা অবাস্তব কিছু একটা পাচ্ছ। এই আর কি হচ্ছে কাহিনী, হোয়াট এভার। এটা তাহলে মোটামুটি শেষ। তারপরে চলো আমরা পরেরটায় যাই। x² - 5s + c = 0 সমীকরণটির একটি মূল যদি 4 হয়, তাহলে c এর মান এবং অপর মূলটা নির্ণয় করো। এটা সবাই একটু বের করার ট্রাই করো, ঠিক আছে? খুবই ছোট একটা প্রবলেম, বাট বের করার ট্রাই করো তাও। বের করে আমাকে চ্যাটের মধ্যে রেজাল্টটা দিও, 1 মিনিট লাগার কথা, অবজেক্টিভের প্রবলেম। ওকে,
অলরেডি বের হয়ে আসছে, কারেক্ট রেজাল্টই বের হয়েছে। খেয়াল করে দেখো, তোমাকে একটা মূল 4 বলে দিয়েছে আর একটা মূল হচ্ছে 6 সি বলে দিয়েছে, ঠিক আছে? তো আমরা জানি খুব ভালো মতোই যে মাঝখানের গুলো হয় তোমার আলফা প্লাস বিটা আকারে, লাস্টেরটা হয় তোমার আলফা বিটা আকারে, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, আমরা যদি এটার দুটো মূল ধরে নিই আলফা, মানে প্রথমে মূল ধরে নিবে একটা আলফা আর একটা হচ্ছে বিটা। তো এই দুটোর আলোকে আমরা কি বলতে পারি? আলফা প্লাস বিটা সমান সমান হচ্ছে -5/1, তার মানে 5 অ্যাকচুয়ালি। আর আলফা ইন্টু বিটার ভ্যালু হচ্ছে সি। তো খেয়াল করে দেখো, এইটা থেকে আমরা কি পাই? এটা থেকে আমরা পাই হচ্ছে তোমার, যেহেতু আলফা প্লাস বিটা সমান সমান 5, আমরা বলতে পারি যে আচ্ছা ধরো এখানে বলে দিচ্ছে আলফা সমান সমান 4, তাহলে বিটা সমান সমান কি 5 মাইনাস আলফা, দ্যাট ইজ 5 মাইনাস 4, মানে আরেকটা মূল হচ্ছে 1। আর সি এর মান বের করতে বলছে, সি এর মান হচ্ছে এই দুটোর গুণফল, তার মানে হচ্ছে তোমার 4 ইন্টু 1, দ্যাট স্ট্যান্ডস ফর 4। সো সি এর মান হচ্ছে 4 আর ই এর মান হচ্ছে, অপর মূলটা হচ্ছে 1, তো অপর মূল হচ্ছে 1 এবং সি এর ভ্যালু পাচ্ছ হচ্ছে 4। বুঝেছো? খুব সহজ প্রবলেম ছিল একটা, হোপফুলি সবাই বুঝতে পেরেছো। জি ভাইয়া। ওকে, দেন গোজ আমাদের 4 নাম্বার প্রবলেম। 4 নাম্বার প্রবলেমটা মোটামুটি একটুখানি বলতে পারো নতুন টাইপের প্রবলেম। আর তোমাদের বলেছিলাম যে আমি এখন থেকে শুধু ওই একটা বই বা বই, তোমরা যে বই ফলো করো সেটার আলোকে দিচ্ছি না, আমি ট্রাই করি যে তোমার বিভিন্ন বই থেকে দেওয়ার। এটা তোমার এই চ্যাপ্টার থেকে কেতাবউদ্দিন স্যারের বইয়ে বেশ কিছু অন্য টাইপের প্রবলেম আছে যেগুলো তোমাদের বইয়ের মধ্যে নাই। আগের চ্যাপ্টার গুলোতে এরকম কিছু ছিল না, বাট এই চ্যাপ্টারটাতে এমন কিছু জিনিস আছে যেগুলো তোমাদের বইয়ের মধ্যে নাই, ঠিক আছে? তো এই চ্যাপ্টার এখন তোমার এটা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বইয়ের ম্যাথ। তো এই প্রবলেমটা দেখি সলভ করে ফেলো, পারো নাকি? ট্রাই করো, ঠিক আছে? তোমরা তোমাদের মতো ট্রাই করো, আমিও এটা দেখি না, আমি জাস্ট কোশ্চেনটা তুললাম, আমি সমাধান করি নাই কিন্তু। সো আমিও তোমাদের সাথে সাথে চেষ্টা করব। আর কারো কোশ্চেন না আসলে বলো, অবভিয়াসলি আমি তোমাদের সাথে ট্রাই করতে থাকি। উম, সবার কি একটু একটু করে শেষ হয়েছে? ভাইয়া মিলতেছে না, করে দাও। ওকে, তাহলে করে দেই। ওকে, দেখেন, ইনিশিয়ালি আমরা e⁻²x কে a ধরতে পারি, ঠিক আছে? যেহেতু এগুলো তোমার, সরি এটা না, সরি সরি সরি, এই জায়গাটা ভুল করেছি। খেয়াল করে দেখো, তোমাদের যে গিভেন যে ইকুয়েশন আছে, সেটা হচ্ছে গিভেন ইকুয়েশন হচ্ছে e⁻² মাইনাস 4e⁻x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি খুব ইজিলি, e⁻x হোল স্কোয়ার মাইনাস 4e⁻x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। ওকে, ভালো কথা। এখন আমরা e⁻x যেটা আছে সেটাকে তোমার a ধরে নিতে পারি। তো a স্কোয়ার মাইনাস 4a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তুমি না ধরো যদি করতে পারো, না ধরেও করতে পারো, কোনো সমস্যা নেই।
ঠিক আছে, তো এটা গেল। তাহলে এখন আমরা এটা থেকে যদি এটার সমাধান বের করতে চাই, এ সমান সমান কি বের হবে বলো তো? মাইনাস বি, দ্যাট স্ট্যান্ডস ফর মাইনাস মাইনাস 4, তার মানে +4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে 4 4 16 মাইনাস 4ac, 4 দুগুণে 8, এই তো, ডিভাইডেড বাই 2a মানে 2। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে খেয়াল করে দেখো, এ সমান সমান দাঁড়াচ্ছে হচ্ছে 4 প্লাস মাইনাস, এটা হচ্ছে 8, 8 মানে হচ্ছে 2√2, তাই না? 2√2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ আর একটু ভালো মতো লিখলে এ সমান সমান হচ্ছে 2 প্লাস মাইনাস √2। এইটুকু ক্লিয়ার? এ সমান সমান পেলাম এইটা। তাহলে খেয়াল করে দেখো, আমরা ই টু দি পাওয়ার, এটা এ মানে কি অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে 2 প্লাস মাইনাস √2 বলতে পারি। অর্থাৎ আমরা উভয় পক্ষে যদি লন নেই, তাহলে কি হচ্ছে, লন ই টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে লন 2 প্লাস মাইনাস √2। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, এক্স সমান সমান হচ্ছে লন 2 প্লাস মাইনাস √2। এই তো, এরকমই তো আসার কথা না? ওকে, দেন এইটা থেকে তোমার দুটো মূল আছে। একটা হচ্ছে তোমার লন 2 প্লাস √2, আর একটা হচ্ছে লন 2 মাইনাস √2। এটা দিয়ে দেখো এখন কিভাবে করে সলভ করতে পারো তোমরা। এখন করো, এটার দুটো মূল হচ্ছে x1 প্লাস x2। এখন দেখি এইটার পরে কে কে পারছো। যে কোনো একজন ট্রাই করো। এনিওয়ান, কারো কোনো আইডিয়া? দেখো কি হবে, প্রথমটা হচ্ছে ধরো একটা যদি লন 2 প্লাস √2, আর একটা কি হবে লন 2 মাইনাস √2। সো লন 2 প্লাস √2 প্লাস লন 2 মাইনাস √2। আমরা এটাকে কি লিখতে পারি, যদি আমরা তো জানি যে লন এ প্লাস লন বি সমান সমান হচ্ছে লন এ বি, তাই না? তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে লন এদিকে 2 প্লাস √2 ইন্টু 2 মাইনাস √2। তাহলে কি হয়, এটা তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলে কি হবে, লন 4 মাইনাস 2, অর্থাৎ লন 2। প্রমাণ হলো? দেখো, সো এই টাইপের প্রবলেম তোমাদের আসতে পারে ই টু দি পাওয়ার এক্স দ্বারা, আসতে পারে, সমূহ সম্ভাবনা আছে। এবং এটা খুবই ভালো একটা কোশ্চেন বলে আমার মনে হয়েছে, অ্যাটলিস্ট একদম প্রথম দিকের টাইপ হিসেবে, মানে খুবই সহজ টাইপ হিসেবে এটা খুবই ভালো রকমের একটা কোশ্চেন। ঠিক আছে, এরপরে চলো আমরা পরের প্রবলেমে চলে যাই। এটা কি সবার তুলে নিতে হবে? আচ্ছা, তোলার টাইম দিচ্ছি কিছুক্ষণ, তুলে নাও, তারপর আমরা পরের প্রবলেমে চলে যাব। আর বেশি প্রবলেম নেই, আর মনে হয় এটা কত নাম্বার ছিল, 4 নাম্বার, আর দুটো আছে, তাও দুটো খুব সহজ সহজ প্রবলেম। ভাইয়া এক্স এর মান বের করার পর যদি মানে ডাইরেক্ট প্লাস মাইনাস দিয়ে যদি ক্যালকুলেটরে মান বের করে বসাই দিই? হবে, বাট কথা হচ্ছে তোমার তো ক্যালকুলেটরে শো করাটা তো চাই নাই। তো যখন তোমাকে ধরো কিছু একটা ভ্যালু বের করতে বলেছে, দেন ইউ নিড টু শো সাম প্রসিডিউরস, যে না এটা কিভাবে করে হয়েছে। কারণ তুমি দুটোকে যোগ করেই সাথে সাথে ভ্যালু পাবা, সেটা তো খেয়াল করে মানে দেখি অ্যাকচুয়ালি কত আসে, এক্সাক্ট ভ্যালু কি পাবো। জি ভাইয়া, পাওয়া যায়।
আচ্ছা, তাহলে মানে মেইন জিনিস হচ্ছে তুমি কিভাবে করে পেয়েছো সেটাকে একটুখানি দেখাতে হবে, কারণ নর্মালি যোগ করে তো পেতেই পারো। ক্যাল লন টু না, ক্যালকুলেটরে কি হলো, আমার ভ্যালু অন্যরকম আসছে কেন? আমার ভ্যালু 0.69 সামথিং দেখাচ্ছে। আচ্ছা হ্যাঁ, লন টু এর ভ্যালু তো। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি এটা করতে পারো যে এটার ভ্যালু হচ্ছে 0.693 সামথিং, বাট এটা হচ্ছে লন লন টু এর ভ্যালু হচ্ছে 0.693 সামথিং, ঠিক আছে? ওভাবে করে বের করতে পারো, বাট দ্যাটস নট দ্য আইডিয়াল সলিউশন টিচার্স ওয়ান্ট, বুঝছো? আইডিয়ালি টিচার চায় যে তুমি কোন প্রসিডিউর করেছো যেটাতে তোমার ডিরেক্ট ভ্যালু বের হয়েছে সেটা মিলাবে। হ্যাঁ, বাট হ্যাঁ, এইগুলো হচ্ছে লাইফ হ্যাক। লাইক তুমি ধরো পারতেছো না মিলাইতে, তখন তুমি বের করছো, বের করে তোমার এক্স এর ভ্যালু বের করতে পারছো, বের করার পরে তারপরে তুমি লেফট হ্যান্ড সাইড সমান সমান এত, রাইট হ্যান্ড সাইড সমান সমান এত, অর্থাৎ দুইটা যেহেতু সেম তাহলে এই দুইটা হচ্ছে সেম, ঠিক আছে? এইভাবে করে মিলাই দিলে এটা তুমি, বাট এটা হচ্ছে একদম যখন চিপায় পড়ে যাবে ওই সময়। চিপায় পড়া ছাড়া এই নিয়মে করে বা এটা ফলো করে লাভ নেই, ওই নিয়মটা, বুঝছো? এই আর কি, এই জায়গা থেকে তোমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে পারো, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ওকে, দেন আমরা পরের প্রবলেমে চলে যাই। নতুন কেস শুরু হয়ে গেছে। নিশ্চয়ক হতে মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে। তো এটা নিশ্চয়ক থেকে মূলের আচ্ছা, এটা নিশ্চয়ক কত বের করতে বলছে তোমাদের, এটা করা লাগবে না, বি স্কোয়ার মাইনাস 4c। এটা কেন দিয়েছি, কারণ এটাতে অনেক আবেগের বসে দেখবে যে বি এক্স প্লাস সি আছে, তো একবারে বি স্কোয়ার মাইনাস 4ac লিখে দিয়ে বসে থাকবে। বাট প্রথমটাতে তো এ দেয়া নাই ব্রো, প্রথমটাতে তো 1 দেয়া আছে। তো এই জন্য তোমার এটা হবে বি স্কোয়ার মাইনাস 4c, ঠিক আছে? তো এটা অনেকে ভুল করতে পারো, চোখের দেখাতে ভুল। এইগুলা হচ্ছে তোমাদের খুব ভালো মতো কিনলি কিন্তু কোশ্চেন গুলো পড়তে হবে, না হলে এই ছোটখাটো ভুলগুলো হবে। এই জন্য জাস্ট এটা দেয়া যে তোমাদের ভুল হয় এগুলো, আর অন্য কোনো রিজন নাই দেয়ার। তারপরে চলো পরের প্রবলেমে চলে যাই। আহ এটাতে সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে বলেছে। তো পি কিউ এর ভ্যালু হচ্ছে 1 করে, তাহলে কি দাঁড়াচ্ছে ফাইনালি দেখি আমরা। পি কিউ এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা কি পাবো বলতো, 1 মাইনাস বাই এক্স প্লাস 1 বাই 1 মাইনাস এক্স সমান সমান 1 বাই 1 এ হচ্ছে 1। তাহলে এটা থেকে আমরা তোমার ইয়ে করতে পারি এক্স ইন্টু 1 মাইনাস এক্স, তাহলে এখানে পাবো হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স, তাই না? এরকম করে পাচ্ছি ইজ ইকুয়াল টু 1। তাহলে এই দুটো কাটাকাটি চলে যায়, আর এদিকে থাকে তোমার এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স, ওটা এ পাশে মাইনাস 1। তো এই সমীকরণের মূলের প্রকৃতি বের করতে বলেছে। মূলের প্রকৃতি হচ্ছে তোমার বি স্কোয়ার মাইনাস 4ac, সো 1 স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 1, সো 1 প্লাস 4 ইজ ইকুয়াল টু 5, দ্যাট ইজ গ্রেটার দেন 0। তো ডিটারমিনেন্টের ভ্যালু যেহেতু গ্রেটার দেন 0, তাহলে মূলদয় কি হবে বলো, বাস্তব অসমান। এই তো এই তাহলে ক্লাস লেকচার আজকে এতটুকু পর্যন্তই, হোপফুলি। সো থ্যাংক ইউ এভরিওয়ান। কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি যে কোনো কিছু রিক্যাপ করতে পারবো এখন। কারো কোনো প্রবলেম আছে? হোপফুলি না, থাকার কথা না। নেক্সট ক্লাসে আমরা ট্রাই করব হচ্ছে এই চ্যাপ্টারটা যতটুকু পারি এগিয়ে রাখার, শেষ করে দেওয়ারই ট্রাই করব। বাট এই চ্যাপ্টার থেকে অনেকগুলো প্রবলেম করতে হবে, কারণ চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এবং এটা থেকে বেশ ভালো রকমের কোশ্চেন আসে প্রত্যেক বছর। এই বছর তো আসবে মোটামুটি শিওর, এটা বুঝতেই পারছো। কারণ তোমার চ্যাপ্টারই আছে দুটো, একটা হচ্ছে, সরি দুটো বলতে এ, আমি যদি ধরি দুটো পার্ট করে কোশ্চেন আসবে, তাহলে এ পার্টে চ্যাপ্টার আছে দুটো, একটা হচ্ছে বহুপদী আর একটা হচ্ছে কনিক্স, ঠিক আছে? তো কনিক্স থেকে দুটো আসবে বলে আমার মনে হয় না। সো ওই কেসে বহুপদী থেকেই, কনিক্স থেকে দুটো, বহুপদী থেকে দুটো আসতে পারে। বাট যে কোনো কিছুর সাথে তুমি বহুপদীটাকে অ্যাড করে দিতে পারো। সো ওরকমও হতে পারে কনিক্স এর কোনো ম্যাথের সাথে তোমার বহুপদীকে অ্যাড করে দিয়েছে, ঠিক আছে? অনেক পারমুটেশন কম্বিনেশন এগুলোর মধ্যে করা পসিবল। সো চ্যাপ্টারটা সবাই ভালো মতো পড়িও। আর আমি ট্রাই করব আমার
যতটুকু পারি ততটুকু ইয়ে করার। আর সবাই হচ্ছে লনের যে ম্যাথটা আছে সেটা একবার বাসাতে বা তোমার নোট খাতাতে একটুখানি তুলে রেখো, ঠিক আছে? মানে স্পেশালি একটু তুলে রেখো, কারণ এই টাইপের প্রবলেম গুলো ইউজুয়ালি মনে থাকে না পরীক্ষার হলে আসার পরে। দ্যাটস ইট। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করছি। আল্লাহ হাফেজ তাহলে, ঠিক আছে?